আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি লাইভ ট্রেডিং করব, আপনাদেরকে বোঝাই দেব যে এখানে আমি কেন ট্রেড করছি। দেখেন, এখানে আমি ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড প্রেস করে ফেলছি। রিজন আমি বলে দিচ্ছি, একটু অ্যাড। তো কিছু কথা বলে নিই আপনাদের কাছে। তো আমি লাইভ ট্রেডিং যখন করতেছিলাম তখন আমি ভাবলাম যে আমি লাইভ ট্রেডিং করতেছি, এটাতে একটা ভিডিও বানানোই যাক। তো আপনারা অনেকেরাই লসে আছেন, সেক্ষেত্রে লস রিকভারি যেন করতে পারেন, সেই কারণে আমি আমার লাইভ ট্রেডিং আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা ফুলভাবে দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো ফাইনালি এই যে ট্রেডটা নিলাম, এই ট্রেডটা কিন্তু একটা ট্র্যাপ। ওকে, এই ট্রেডটা কিন্তু একটা ট্র্যাপে পড়েছে। এই ট্র্যাপের কারণে এই ট্র্যাপ ধরেছি বিধায় আমি এখানে প্রফিট বুক করতে পারতেছি। তবে সব সময় যে আপনার ট্র্যাপ কাজ করবে তা নয়, সব সময় আপনার যে ট্র্যাপটা কাজ করবে তা না, আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। ওকে, এই যে দেখেন, এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইন আঁকাই, আমার চোখে পড়ছিল বাট আমি করছি, বাট আপনাদেরকে বোঝাইতে গেলে তো হরিজন্টাল লাইন লাগবে। আমার প্রফিট করে ফেলছি। এই যে এখানে দেখেন, এখানে কি করছে, মাল্টিপল টাচ আছে, এখানে মাল্টিপল টাচ আছে। ওকে, এই টাচ থাকার কারণে, এই যে টাচ থাকার কারণে কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়েছি। এই টাচ থাকার কারণে আমি এন্ট্রি নিয়েছি কি, ডাউন ডিরেকশনের জন্য। তো ম্যাক্সিমাম ট্রেডাররা এখানে কি করবে, বাই করবে। ওকে, এখানে কি করবে, বাই করবে। তো আমি এখানে বাই করি নাই, আমি সেল করছি একটা কারণে, যে এখানে ম্যাক্সিমাম ট্রেডাররা বাই করবে। আমি সেল করছি একটা কারণেই, যে সকল ট্রেডার্সদের এখানে আইডিয়া হলো এখানে আপ ডিরেকশানে ট্রেড নেওয়া, বাট আমার প্রেডিকশান হচ্ছে আমি ডাউন ডিরেকশানে নেব। ওকে, তো ওটিসি মার্কেট এরকমভাবে চলে। আপনি যেদিকে প্রেডিকশান করবেন সেই দিকে কিন্তু হবে না, কারণ এখানে দেখেন একটা টাচ, দুইটা টাচ করছে। সিম্পলি এখানে যখন একটা টাচ করবে কিংবা হালকা একটু ব্রেক করছে, তা ফ্যাক্ট নয়। এখান থেকে কিন্তু সকলেই কিন্তু কি করবে, উপরের দিকে আপ ডিরেকশানে ট্রেড করবে। বাট আপনাকে এই ট্র্যাপগুলো খুঁজতে হবে, খুঁজে আপনাদেরকে অবশ্যই ট্র্যাপগুলো ধরে ডাউন ডিরেকশনে যদি আপনারা ট্রেড প্রেস করেন, তাহলে বিগ আপনি উইন। ওকে, তো এরকমভাবে ট্র্যাপ ধরবেন, ট্র্যাপ ধরে ধরে কাজ করবেন। এই যে এখানে দেখেন, এখানে মাল্টিপল টাচ আছে না, এখানে মাল্টিপল টাচ, এখানে ব্রেক করছে। আপনি কি করলেন, আপনি এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে নিয়েছিলেন, বাট হয় নাই, এমটিজিতে হয়েছে। এমটিজিতে এটা তো হয় নাই, এমটিজিতে হয়েছে। তো ভাই, কোনো প্যারা ছাড়াই আপনারা ট্রেড করে লস রিকভার করতে পারবেন। অবশ্যই আমার এই ভিডিওটা ফুললিভাবে দেখবেন। আমি যে ট্রেডগুলো করব, অবশ্যই ট্রেডগুলো করে আপনাদেরকে বলে দিব আমি কী জন্য ট্রেড প্রেস করছি। ওকে, এই যে এখানে দেখেন কী অবস্থা, এখানে কিন্তু আমি ট্রেড প্রেস করতাম, আর চলে গেছে, সময় চলে গেছে। যাক, এখানে কী জন্য করতাম দেখেন, আমি দেখাই। সেম যেটা আমি আপনাদেরকে বুঝালাম, সেম কনসেপ্ট। ওকে, এই যে দেখেন মাল্টিপল টাচ, এখানে এখানে টাচ, সরি, এখানে টাচ, এখানে টাচ, এখানে টাচ। তাহলে এখানে টাচ যখন করবে, অবশ্যই কি আপে যাওয়ার চিন্তা ভাবনা করবে। এই যে এই ক্যান্ডেলটা আপে যাওয়ার চিন্তা ভাবনা করবে, বাট আমি কি করছি, এখানে সেল করছি। ওকে, সেল করে পাই নাই, ট্র্যাপ করছে মার্কেট, যে বাই করো বাই করো বাই করো। যখনই বাই করছে, এই যে দেখেন লস। ওকে, এখানে বাই করছে, বাই করার পর যদি তারা পায় এরকম ডজি টাইপের যখন একটা ক্যান্ডেল দেখতে পাবে, তখন কিন্তু আবারও তারা কি করবে, আবারও
তারা এখান থেকে বাই করার চিন্তা ভাবনা করবে। এই যে এই ক্যান্ডেলে বাই করার চিন্তা ভাবনা করবে, কিন্তু কি করছে, মার্কেট নিচে ফল করছে। দেখেন কতটুকু ফল করছে। তো এইরকমভাবে কিন্তু আপনাদেরকে ওটিসি মার্কেট থাপ্পড় মারে। ওকে, এই থাপ্পড় মারা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে এই ট্র্যাপগুলো বুঝতে হবে। এই ট্র্যাপ না বুঝতে পারলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন না। ওকে, তো এখানে তো আমার এন্ট্রি এখানে নাই। তা ছিল এই ক্যান্ডেলেই, বাট এন্ট্রিটা পিছিয়ে গেছে, এই কারণে আমি এখানে আর এন্ট্রি নিচ্ছি না। অন্য মার্কেট দেখি, ট্রেড করব এবং আপনাদেরকে বলবো। ওকে, এই ক্যান্ডেলটা ডাউনে আসবে, আমার বিশ্বাস যে এটা ডাউনে আসবে। কারণটা আমি বলে দিচ্ছি, সিম্পল। এখানে ট্র্যাপ করার চিন্তা ভাবনা করছে। দেখেন এখানে ট্র্যাপ করার চিন্তা ভাবনা করছে, বাট আমার ঠিক আছে, এখানে ট্র্যাপ করার চিন্তা ভাবনা করছে। এখানে কিন্তু বায়ার নিচ্ছে। আমার যদি এটা লস যায় তাহলে আমি কিন্তু এমটিজি ইউজ করব মাস্ট বি। ওকে, আমি এমটিজি ইউজ করব মাস্ট বি। এখানে গ্রিন ক্যান্ডেল দেখে অনেকেই কি করবে, আপ ডিরেকশনের জন্য নেবে, কিন্তু বাট আমি ধরছি ডাউন ডিরেকশনের জন্য। আমার এই ট্রেডটা যদি লস হয়ে যায় তাহলে আমি এমটিজি করব। ওকে, কারণ এরপরে কিন্তু একটা ডাউন ডিরেকশনের রেড হওয়ার চান্স শতগুণে বেশি। ওকে, যতই হোক না বড়, এই ক্যান্ডেলটা যতই হোক না বড়, আমার কোনো যায় আসে না। ওকে, আমি কনসেপ্টের মধ্যে থাকবো, আমি কনসেপ্ট থেকে বের হব না। ওকে, দেখা যাক, এমটিজি করে ফেলছি, আমার কনসেপ্টটা আপনাদেরকে বোঝাই দিছি। যদি না হয় তাহলে এই মার্কেটটা ট্রেড করব না, অন্য মার্কেটে গিয়ে আমরা আবারও সেই কনসেপ্টে কাজ করে যাব। ওকে, দেখা যাক, লাস্ট পর্যায়ে বলা যায় না, লাস্ট পর্যায়ে উইন দিতে পারে। এখানে 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 ঠিক ছিল মর্নিং স্টার, বাট এই মর্নিং স্টার কোনো কাজে আসবে না। দেখা যাক। ওকে 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 গাইস, এখানে আমার লস আইটেম, আমি লস করলাম কত, $15। আমি লস করছি $15। দেখেন আমার কিন্তু ইয়েটা ঠিকই ছিল, আমার এটা কিন্তু ঠিকই ছিল, বাট দুইটা রিজেকশন ক্যান্ডেল দেওয়ার পর কিন্তু আমাকে রেড ক্যান্ডেল দিচ্ছে। তো এটা হলো মার্কেটের ট্র্যাপ গাইস, এরকম মার্কেটের ট্র্যাপ। এই ট্র্যাপ ধরার জন্য আরেকটু ভাবতে হবে আমাকে। তো যাই হোক, এটাতে আমি মিস্টেক করলাম $15। তো আমি এখানে যেহেতু $15 আমি মিস্টেক করছি, আমি $20 ট্রেড করব। ওকে, $15 মিস্টেক করছি, আমি $20 ট্রেড করব। আমি আবার 15 দুগুণ $30 আমি ট্রেড প্রেস করতে যাব না। আমি $20 ট্রেড প্রেস করলে আমার লাভও থাকবে, আমার অ্যামাউন্টও ঠিক থাকবে। ওকে, এখানে 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 হ্যাঁ, এখানে কিন্তু আমি সরি, ডাউন ডিরেকশনে এখানে কিন্তু আমি আপের জন্য প্রেডিকশন করছিলাম, কিন্তু আমি ডাউনে নিছি গাইস। এখানে আপে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, ভুলে ট্রেডটা প্রেস হয়ে গেছে, দেখি ভুল করে যদি আর্নিং করা যায় তাহলে তো ভালো গাই। যেটা প্রেডিকশন করছিলাম, অনেক ট্রেডাররা কিন্তু এখানে ডাউন ডিরেকশনের জন্য নিবে, কিন্তু আমি আপের জন্য নিছিলাম। বাট দেখেন, নিচের জন্য ডাউন ডিরেকশনের জন্য নিয়ে নিছি। তো দেখেন কি অবস্থা, এখানে কিন্তু ট্রেন্ড লাইন একটা আঁকানো যায়, ট্রেন্ড লাইন রাইনি, ভালো বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন আঁকানো যায়। ওকে, ট্রেন্ড লাইনের জন্য হয়তো বেঁচে গেছি আমি। ইয়েস ট্রেন্ড লাইন আমি খেয়াল করি নাই, আমার
ডাউন ডিরেকশনে ট্রেড প্রেস পড়ে গেছে, যাই হোক আমি প্রফিট করছি। তো এরকমভাবে মিস্টেক করবেন না। আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ট্রেড প্রেস করে দিয়েছিলাম আপ ডিরেকশনে, বাট আমার আঙ্গুল চলে গেছিলো ডাউন ডিরেকশনে, তো আমি প্রফিট করে ফেলছি। এইরকম দেখলে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন না, আপনারা ট্রেন্ড লাইন দেখবেন, ট্রেন্ড লাইন যদি মিলে তাহলে আপনারা ডাউন ডিরেকশনের জন্য নেবেন। ওকে, সব ক্ষেত্রে কিন্তু সব লজিক কাজ করে না। ওকে, তো যাই হোক এখানে আমরা রিকভার করে নিলাম। আমি আবারও $5 যাব, কারণ বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রেড প্রেস করা যাবে না গাইস, তাহলে রিকভারি করতে পারবো না। কারণ আমার অল্প ব্যালেন্স, অল্প করেই চলতে হবে। ওকে, ইউএসডি আইএনআর ওটিসি, এখানে দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা আপ ডিরেকশনে যাবে, বাট একটু সেফটি মার্জিন পাইলে আমি আপ ডিরেকশনের জন্য আমি ট্রেড প্রেস করবো। ওকে, কেন করব, আগে ট্রেড প্রেসটা করে নিই। আমি যদি পাই আর কি, সেফটি মার্জিন যদি পাই তাহলে আমি ট্রেড প্রেস করবো। ওকে, সেফটি মার্জিন তো দিলই না গাইস। এখানে লজিকটা ছিল দেখেন, এই যে সেম লজিক, এখানে এখানে একটা হরিজন্টাল লাইন টানলাম, এই যে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপের কারণে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল আসার প্রয়োজন। এই গ্যাপটা যদি ফিল আপ করতে চাই তাহলে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে। তো এসেও গেছে, এসে পড়েছে আমাদের গ্রিন ক্যান্ডেল। ওকে, আমার ট্রেডটা কিন্তু উইন হতো, বাট আমি পাই নাই, আমি সুযোগ পাই না এখানে। তো এখানে এখানে আপ ডিরেকশনের জন্য আবার একটা ট্রেড প্রেস করছি, কারণ একটাই, সেম দেখেন, সেম এখানে ব্রেক করছে, কোনো রেসপেক্ট দেয় নাই, রেসপেক্ট দেয় নাই, একটু ছোটো করে নিই, এখানে রেসপেক্ট দেয় নাই। তারপর দেখেন এই যে এখানে একটা সাব রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোনকে কিন্তু টাচ করতে যাইতেই হবে, ওরে টাচ করতে যাইতেই হবে। ওকে, টাচ করতে যাইতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্রেস করে ফেলছি, এই যে দেখেন যাচ্ছে। এরকম ট্র্যাপ ধরে ধরে আপনারা ট্রেড যদি করেন তাহলে অবশ্যই উইন হবেন। তো 1 সেকেন্ড 2 সেকেন্ড, হ্যাঁ আমরা প্রফিট করে ফেলছি, আমরা কি করছি, প্রফিট করে ফেলছি। ওকে, এখানে রেসিস্ট্যান্স ফাঁকা করছে, এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্রেস করব না। তো আমি এখানে আমি সরি 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 আপ ডিরেকশনের জন্য আমি ট্রেড প্রেস করব। আর একটু নিচে আয় 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 শোনা বাবা, আয় আয় রে ভাই, আপ ডিরেকশনের জন্য ট্রেড প্রেস আমি সময় পেয়েছিলাম, বাট আমি কাজে লাগাইতে পারিনি, দেখেন হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে ট্রেড প্রেস করবেন, তাহলে আপনারা অবশ্যই কী করবেন, প্রফিট করবেন। এখানে দেখেন সেম কনসেপ্ট, এখানে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড প্রেস করতাম, বাট আমি সময় পাই নাই, এই জন্য করি নাই। যদি না হয় গাইস, এটা যদি না হয় তাহলে আমি দেন একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্রেস করব। যদি না হয় আপ ডিরেকশনের জন্য ট্রেড প্রেস করব। ওকে, করে ফেলছি, দেখা যাক ট্র্যাপটা কাজে লাগে কিনা। এখানে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল আসার কারণে, এই রেড ক্যান্ডেল আসার কারণে কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা কিন্তু কী করবে, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্রেস করবে। ওকে, সেক্ষেত্রে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড প্রেস করে ফেলছি। দেখা যাক এখানে কি আমি উইন হতে পারি কিনা, মেন ট্র্যাপ হচ্ছে কিনা, এখানে মার্কেটের ট্র্যাপটা হচ্ছে কিনা আমি দেখি। ওকে, এইভাবে প্রেডিকশন করবেন। অবশ্যই আপনারা যদি 5টা ট্রেড করেন, 5টার মধ্যে আপনাদের 3টা উইন থাকবেই, হয়তো 2টা লস যাইতে পারে, আমার যেমন গেল একটা। তো এরকমভাবে লস যাইতেই পারে। ওকে, তো দেখেন আমার ট্র্যাপটা কিন্তু কাজে লেগেছে গাইস, আমার প্রেডিকশনটা কাজে লেগেছে, আপেই যাচ্ছে। এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আসছিল, কি আপনারা ভয় পাচ্ছিলেন না যে ভাই কী ট্রেড করেন, এখানে তো ডাউনে আসবে। তো এখানে কি করলো, আপেই চলে গেল। তো এরকমভাবে ট্র্যাপ
ট্র্যাপগুলো ধরবেন, ট্র্যাপগুলো ধরে আপনারা আগের ডেমোতে প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করার পর দেন আপনারা রিয়েল ব্যালেন্সে প্রফিট করা শুরু করবেন। ওকে, দেখেন আমার কি অবস্থা। এখানে আমি ট্রেড প্রেস করছি আজকে 7 তারিখ, 11টা ট্রেড প্রেস করছি। 11টার মধ্যে লস কয়টা? একটা, দুইটা, তিনটা, ওই দিয়ে একসাথে তিনটা করলাম, তিনটা লস। আমার লস তিনটা, একটা, দুইটা, তিনটা, আমার লস তিনটা। ওকে, আমার লস তিনটা, 11টার মধ্যে তিনটা লস, 9টা, 9, 9, 10, 11, আচ্ছা 8টা উইন, 8টা উইন করছে। খারাপ কি গাইস? তো এইভাবে আপনারা ট্রেড প্রেস করলে অবশ্যই আপনারা উইন করবেন। সাইকোলজি গাইস, সাইকোলজি আপনাদেরকে আনতেই হবে। মার্কেটকে বুঝতে হবে, ক্যান্ডেলের রিজেকশন দেখতে হবে, ক্যান্ডেল কি বলতে চাচ্ছে সেগুলো দেখতে হবে। দেখে আপনারা লাইভ ট্রেড করবেন। লাইভ 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 চার্টে গিয়ে আপনারা দেখবেন যে ডেমোতে আগে প্র্যাকটিস করবেন। তারপর যদি আপনার প্রেডিকশান যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা রিয়েল ব্যালেন্সে প্রফিট করতে পারবেন। ওকে, সকলে ভালো থাকবেন, দেখা হবে আরও একটু নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।